হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো। দেখো, মিশন ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024-কে ফোকাস করে যে আমাদের প্র্যাকটিস সিরিজটি চলছে তার আজ 11তম প্র্যাকটিস ক্লাস। এর আগে আমাদের অলরেডি 1 থেকে 10 পর্যন্ত প্র্যাকটিস ক্লাস হয়ে গেছে। তোমরা যদি সেই প্র্যাকটিস ক্লাসগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই প্র্যাকটিস ক্লাসগুলি দেখে নিবে, কারণ এই প্র্যাকটিস ক্লাসগুলি বিভিন্ন আপকামিং পরীক্ষার জন্য তোমাদের খুবই উপকারে লাগবে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে পাঁচের পাঠশালা। পাঁচের পাঠশালা আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও তোমরা জয়েন করতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে আজকেরও প্র্যাকটিস ক্লাসটি আমরা শুরু করে দিই। দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। দেখো, কে বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন? এই কৌলিন্য প্রথা তোমরা সকলেই জানো। তো বাংলায় কে কৌলিন্য প্রথা চালু করেন? অপশনগুলো দেখে নাও। বিজয় সেন, লক্ষণ সেন, বল্লাল সেন, ধর্মপাল। তো বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। বল্লাল সেন আমাদের বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন। তো দেখো, কৌলিন্য প্রথা সম্পর্কে আমরা জেনে নিব কিছু। কৌলিন্য প্রথাটা কি, ঠিক আছে? তো দেখো, কৌলিন্য হলো হিন্দু কুল বা বর্ণ সমীকরণ আইন। কি বললাম? কৌলিন্য হলো হিন্দু কুল বা বর্ণ সমীকরণ আইন, যা বল্লাল সেন দ্বারা 1158 থেকে 59 সালে বা সনে বলতে পারি আমরা, সেন সাম্রাজ্যে প্রবর্তিত হয়। কুলীন এর অর্থ হতো, মানে কুলীন বা কৌলিন্য এর অর্থ হলো হচ্ছে উত্তম পরিবার বা সম্ভ্রাম্য বংশজাত। সম্মান লাভার্থে প্রজারা সৎ পথে চলবে, এই উদ্দেশ্যে বাংলার সেন রাজা মানে বল্লাল সেন এই কৌলিন্য প্রথা চালু করেছিলেন। ঠিক আছে? তো কৌলিন্য প্রথা মানে কি? হিন্দু কুল বা বর্ণ সমীকরণ আইন। ঠিক আছে? তো বল্লাল সেন কৌলিন্য প্রথা আমাদের চালু করলেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে। অপশনগুলো দেখে নাও। 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ। দেখো, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে কোথায়? আমাদের বঙ্গোপসাগরে রয়েছে, তাই তো? এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে আমাদের 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিভক্ত। তো এখানে বলছে গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে কে? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ডানকান প্যাসেজ আমাদের গ্রেট আন্দামান এবং ক্ষুদ্র আন্দামানকে কি করেছে? পৃথক করেছে। এর পরের প্রশ্ন দেখে নাও। নিম্নলিখিত কোন রাষ্ট্রে সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান? রাজতন্ত্র বলতে রাজার শাসন এখনো বিদ্যমান রয়েছে। তো অপশনগুলো দেখে নাও। ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স। তো নিম্নলিখিত কোন রাষ্ট্রে সাংবিধানিক রাজতন্ত্র এখনো বিদ্যমান? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার। জাপানে এখনো আমাদের রাজতন্ত্র বিদ্যমান। জাপান ছাড়াও ব্রিটেন রয়েছে, তাই না? ভুটান রয়েছে, নেপাল রয়েছে, এখনো রাজতন্ত্র সেখানে বিদ্যমান, মানে সেই দেশের মধ্যে বিদ্যমান। 4 নম্বর প্রশ্ন দেখে নাও। কোন দশকটি ভারতের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল? মানে কোন দশকে আমাদের সব থেকে জনসংখ্যা বৃদ্ধি বেশি হয়েছিল, মানে সর্বোচ্চ জনসংখ্যা বলতে পারি। দেখো, জনসংখ্যা আমাদের 10 বছর অন্তর অন্তর কি করা হয়? জনগণনা করা হয়। তো প্রথম জনগণনা করা হয়েছিল আমাদের কি 1871 থেকে 72 সালে, লর্ড মেয়ো করেছিলেন। এরপরে সরকারিভাবে হয়েছিল লর্ড রিপনের সময় 1881 সালে। সেই বছর অন্তর অন্তর, মানে 10 বছর অন্তর অন্তর আমাদের কি করা হচ্ছে? জনগণনা করা হচ্ছে। তো লাস্ট আমাদের জনগণনা করা হয়েছিল 2011 সালে। তো এখানে বলছে কোন সালে সব থেকে বেশি আমাদের জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল, মানে কোন দশকে। অপশনগুলো দেখে নাও। 1981 থেকে 1991, 1911 থেকে 21, 1881 থেকে 91, 1941 থেকে 51। তো কোন দশকে ভারতের জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 1981 থেকে 91 সালে মধ্যে জনসংখ্যার বৃদ্ধির হার সব থেকে বেশি ছিল। ওকে, নেক্সট প্রশ্নপত্রে আমরা চলে যাব। ভারতের প্রথম নির্দল মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশনগুলো দেখে নাও। প্রফুল্ল ঘোষ, মধু কোড়া, মায়াবতী, সুচেতা কৃপালিনী। তো আমাদের এখানে প্রথম নির্দল মুখ্যমন্ত্রী হবেন অপশন নাম্বার বি মধু কোড়া, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হন তিনি নির্দল প্রার্থী হিসেবেও। ঠিক আছে? পরের প্রশ্ন দেখে নাও। বন্ধুর ডাক শুনে তাকে চোখে না দেখেও বোঝা যায় শব্দের কোন ধর্মের জন্য? আরেকবার বলে দিই প্রশ্নপত্রটা কি রয়েছে। বন্ধুর ডাক শুনে তাকে চোখে না দেখেও বোঝা যায়, এটি কি
কি বলছে, শব্দের কোন ধর্মের জন্য। ঠিক আছে, তো অপশনগুলো দেখে নাও, বেগ, প্রাবল্য, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, গুণ বা জাতি। জন্য আমরা কি, বন্ধুকে আমরা চোখে না দেখেও সে দূর থেকে যদি আমাকে ডাকে, তো তার আওয়াজটা আমি বা তাকে আমরা চিনতে পারি যে ওই বন্ধুটা আমাকে ডাকছে, তাই তো। পরের প্রশ্ন দেখে নাও, কোষের শক্তি ঘর হিসেবে পরিচিত কোষীয় অঙ্গাণু হলো। অপশনগুলো দেখে নাও, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, রাইবোজোম। তো কোষের শক্তি ঘর হিসেবে পরিচিত আমরা সকলেই জানি, অপশন নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, কোষের শক্তি ঘর বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন। কি বলছে, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন। অপশনগুলো দেখে নাও, এ কে ফজলুল হক, অশ্বিনী কুমার দত্ত, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, পুনীত বিহারী দাস। তো ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন, অপশন নম্বর ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, পুনীত বিহারী দাস আমাদের কি ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস লিখেছে, দেখো দেখে নাও, 1906 খ্রিস্টাব্দে পুনীত বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। তাহলে 1906 খ্রিস্টাব্দে পুনীত বিহারী দাস ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করলেন। এরপরে দেখো নাও, 1902 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র বসু, ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষ প্রমুখের নেতৃত্বে কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। তাহলে অনুশীলন সমিতি প্রথমে কোথায় প্রতিষ্ঠিত হলো, 1902 খ্রিস্টাব্দে কারা কারা করলো এবং বিভিন্ন জায়গায় ভারতে হলো, এবং ঢাকায় কি করলো, পুনীত বিহারী দাস করলো হচ্ছে আমাদের ঢাকায় 1906 খ্রিস্টাব্দে, তাই তো। এরপরে প্রশ্ন দেখো, ডিবাং জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত। অপশনগুলো দেখে নাও, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অরুণাচল প্রদেশে ডিবাং জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত। যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হলো, আমাদের হঠাৎ কোথাও কেটে গেলে তো রক্ত জমাট হওয়ার জন্য কোন ভিটামিনের দরকার সেটা আমরা দেখে নেব। অপশনগুলো দেখে নাও, ফলিক অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে। তো কোথাও আমাদের যদি কেটে যায় সেখানে রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনটি দরকার, অপশন নাম্বার ডি, ভিটামিন কে আমাদের দরকার, তাই তো। নেক্সট প্রশ্নপত্রে চলে যাব, কোন রাজ্য থেকে সর্বাধিক সংখ্যক সংসদ লোকসভায় আছেন। ঠিক আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। তো কোন রাজ্য থেকে সর্বাধিক সংখ্যক সংসদ লোকসভায় আছেন, অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, উত্তরপ্রদেশ থেকে। ঠিক আছে, তো উত্তরপ্রদেশে মোট দেখে নাও, বর্তমানে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মোট 80টি লোকসভার আসন রয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে কতগুলি লোকসভার আসন রয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে দেখে নাও, বাই বাই করোনা নামক বিশ্বের প্রথম সায়েন্টুন বইটির লেখক কে। কি বললাম আরেকবার শুনে নাও, বাই বাই করোনা নামক বিশ্বের প্রথম সায়েন্টুন বইটির লেখক কে। অপশনগুলো দেখে নাও, বিকাশ ভট্টাচার্য, অতীন বন্দ্যোপাধ্যায়, প্রদীপ কুমার শ্রীবাস্তব, রামকিঙ্কন বেইজ। তো বাই বাই করোনা নামক বিশ্বের প্রথম সায়েন্টুন বইটির লেখক হচ্ছে অপশন নাম্বার সি, প্রদীপ কুমার শ্রীবাস্তব এই বইটি লিখেছেন, বাই বাই করোনা, তাই তো, 2020 সালের করোনা। পরের প্রশ্ন দেখো, কোন ভারতীয় আইনবিদ এবং আইনজীবী ভারতের সংবিধান সম্পর্কিত মন্তব্য এবং ভারতীয় সাংবিধানিক আইন সম্পর্কিত কেস বুক লিখেছেন। আরেকবার প্রশ্নপত্রটি দেখে নেব আমরা। কি বলেছে, কোন ভারতীয় আইনবিদ এবং আইনজীবী ভারতের সংবিধান সম্পর্কিত মন্তব্য এবং ভারতীয় সাংবিধানিক আইন সম্পর্কিত কেস বুক লিখেছেন। অপশনগুলো দেখে নাও, সোমনাথ লাহিড়ী, দুর্গাদাস বসু, হরেন্দ্র কুমার মুখার্জি, নন্দলাল বসু। তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, দুর্গাদাস বসু আমাদের কি এই যে কেস বুক লিখেছেন।
ঠিক আছে, সংবিধান সম্পর্কে। পরের প্রশ্ন দেখে নাও, শুদ্ধ অদ্বৈতবাদ কে প্রবর্তন করেন? আরেকবার বলে দিচ্ছি, শুদ্ধ অদ্বৈতবাদ কে প্রবর্তন করেন? আমাদের ভক্তিবাদী এবং সুফি আন্দোলনের মাঝে এটা ছিল। ঠিক আছে, শুদ্ধ অদ্বৈতবাদ কে প্রবর্তন করেন? তো অপশনগুলো দেখে নেব, নির্বাক, নামদেব, বল্লভাচার্য, তুলসীদাস। তো শুদ্ধ অদ্বৈতবাদ কে প্রবর্তন করেন? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, বল্লভাচার্য। পরের প্রশ্ন চলে যাই আমরা, কি বলছে, শিবাজীর রাজ্যাভিষেক 1674 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় কোন দুর্গে? আরেকবার বলে নেই, শিবাজীর রাজ্যাভিষেক 1674 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় কোন দুর্গে? অপশনগুলো দেখে নাও, প্রতাপগড়, শিবনের, রায়গড়, কোনটি নয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, রায়গড় দুর্গে শিবাজীর রাজ্যাভিষেক হয়, তাই তো। পরের প্রশ্ন দেখে নাও, ল্যাটেরাইট মাটির প্রধান ফসল হলো, মানে ল্যাটেরাইট মৃত্তিকায় আমাদের কি ধরনের ফসল ফলে সব থেকে বেশি? অপশনগুলো দেখে নাও, চা, কফি, রাবার, কাজু বাদাম। তো ল্যাটেরাইট মাটির মধ্যে আমাদের কি সব থেকে বেশি হয়? অপশন নাম্বার ডি, কাজু বাদাম চাষ সব থেকে বেশি হয়। দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস। ছোটনাগপুর, মেঘালয় এবং পশ্চিমঘাট পর্বত অঞ্চলে ল্যাটেরাইট মাটির প্রাধান্য দেখা যায়। কি বললাম? ছোটনাগপুর, মেঘালয় ও পশ্চিমঘাট পর্বত অঞ্চলে ল্যাটেরাইট মাটির প্রাধান্য বেশি যায়, মানে প্রাধান্য বেশি দেখা যায়, এবং এই মাটিতে আমাদের কি হয়? কাজু বাদামের চাষ করা হয়। পরের প্রশ্ন দেখো, একটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো, কি রয়েছে? একটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো, অপশনগুলো দেখে নাও, কাঁচি, মুখের চোয়াল, শাবল, সাধারণ তুলাযন্ত্র। তো একটি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে কি? অপশন নাম্বার বি, মুখের চোয়াল হচ্ছে আমাদের একটি তৃতীয় শ্রেণীর লিভার। এগুলো পরীক্ষায় আসে। পরের প্রশ্ন দেখে নাও, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংক ছিল? তাই তো, অপশনগুলো দেখে নাও, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, হিন্দুস্তান ব্যাংক, ব্যাংক অফ বেঙ্গল, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। আরো বলে দেই, নিম্নলিখিত ব্যাংকগুলির মধ্যে মানে কোনটি ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংক? অপশনগুলো দেখে নাও সকলেই, এবং অ্যান্সার আমাদের কি হয়ে যাচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে বি, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে হিন্দুস্তান ব্যাংক। এই হিন্দুস্তান ব্যাংক সম্পর্কে আমরা দেখে নেব বা জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস। দেখে নাও, 1770 সালে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি, ঠিক আছে, এজেন্সি হাউস দ্বারা প্রতিষ্ঠিত ব্যাংক অফ হিন্দুস্তান কত সালে? 1770 থেকে 1832 ভারতের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটি কোথায় প্রতিষ্ঠিত হয়? এটি আমাদের কলকাতায় প্রতিষ্ঠিত হয়। তারপরে নিম্নলিখিত ব্যাংকগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংক? সেটা হচ্ছে কি? হিন্দুস্তান ব্যাংক, যেটি কিনা 1770 সালে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? প্রথমে কলকাতায়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ইগনিটেড মাইন্ডস বইটির লেখক কে? অপশনগুলো দেখে নাও, রাস্কিন বন্ড, অশোক কুমার, এপিজে আব্দুল কালাম, খুশবন্ত সিং। তো ইগনিটেড মাইন্ডস বইটির লেখক কে হয়ে যাবে? অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার হয়ে যাবে, এপিজে আব্দুল কালামের লেখা ইগনিটেড মাইন্ড বইটি। আজকে শেষ প্রশ্ন বা 20 নম্বর প্রশ্ন, আফিং গাছের কাঁচা ফসলের ত্বকে পাওয়া যায়। আফিং যে গাছ রয়েছে তার কাঁচা ফসল মানে কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় কি? মরফিন, ডাটোরিন, নিকোটিন, অ্যালট্রোপিন। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, মরফিন পাওয়া যায়। তো আফিং গাছের কাঁচা ফলের ত্বকে কি পাওয়া যায়? মরফিন পাওয়া যায়। তো দেখো, এই ছিল আজকে আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।